এক নাম্বার। তাহলে মুমিনকেও কবর চাপ দিবে, তবে কিসের জন্য? গুনাহ মাফ করানোর জন্য। বলেন কিসের জন্য? তো চাপ দিবে না স্পর্শ করবে? স্পর্শ, এক নাম্বার কারণ। দুই নাম্বার, মুমিনকে কবর চাপ দিবে কেন, এর দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা আমরা বোঝার আগে একটা ছোট্ট ভূমিকা আমাদের বুঝে নিলে ভালো হবে, আলোচনাটা বুঝতে সহজ হবে। এক নাম্বার, সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই? মাটি। মাটি, বলেন কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। আমাদের সৃষ্টির মূল মাটি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আবার মাটিতেই চলে যাব, আবার মাটি থেকে আল্লাহ উঠাবে। তাহলে আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি মাটি থেকে। এবার যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে মৃত্যুর পূর্বে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায়া ওই এলাকায় নিয়ে যাবেন। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে লেখেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। পৃথিবীর যেই মানুষটাকে যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, মৃত্যুর পূর্বে তাকে আল্লাহ কোনো না কোনো প্রয়োজন দেখায় ওই এলাকায় নিয়ে যাবেন। প্রশ্ন, হুজুর ওই এলাকায় কেন নিবেন? এই কেন নিবেনের প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামী তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। অপরদিকে আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব শানে রিসালাত সম্বলিত কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ওই লোকের মৃত্যু ওই এলাকায় কেন হইল? ইন্নামা সারা আজলুহু হুনাক লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকা। তোমার মৃত্যু ওই এলাকায় কেন হয়েছে জানো? তোমাকে ওই এলাকার কবরের মাটিটা দিয়েই বানানো হয়েছিল। তাহলে আমরা বুঝলাম যাকে যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়া হবে। আমি দাওরা হাদিস শেষ করার পর এই মোমেন শাহী ত্রিশালে আমাদের চিল্লার জামাত ছিল, আমরা চিল্লাই গেছি। তো মোমেন শাহী মার্কাজের পাশেই একটা কবরস্থান আছে, মুরব্বীদের কবর। ওখানে আমার এখনো মনে পড়ে একজন বিদেশি মেহমানের কবর আছে, যিনার বাড়ি হলো লন্ডন, ইংল্যান্ড। এখানে ওনার কবর। তখন আমার মনে পড়ছে, হায় হয়তো ওনাকে আল্লাহ তাআলা এই জায়গার মাটিতে দিয়েই বোধহয় বানিয়েছিলেন। এখানে ইনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আমরা এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম আমাদের সৃষ্টি হলো মাটির থেকে। বলেন তো ভাই কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাটি থেকে। এবার দেখেন যাকে যে এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে ওখানে নেওয়া হবে। এবার দ্বিতীয় কারণ কেন চাপ দিবে, এবার বুঝতে সহজ হবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর একটা ছোট্ট কিতাব আছে বুশরাল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যেহেতু তোমার সৃষ্টি মাটি থেকে, আল্লাহ তাআলা তোমাকে ওই মাটি থেকে কোটি কোটি বছর পূর্বে পৃথক করে রেখে দিয়েছিলেন আলমে আরওয়াহ। তোমার কবরের মাটি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ তার বিচ্ছেদ আমার আর ভালো লাগে না, পাঠিয়ে দেন না তাকে আমার কোলে। রব বলে না, এখনো সে বাবার পৃষ্ঠদেশে যায় নাই, মায়ের বক্ষ দেশে যায় নাই। আসলেন বাবার পৃষ্ঠ দেশে, আসলেন মায়ের বক্ষ দেশে। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ সে তো আমার অংশ, তার বিরহ বিচ্ছেদের বেদনা আমার আর ভালো লাগে না, তাকে পাঠিয়ে দেন আমার কোলে। রব বলে না, এখনো সে মায়ের পেটে যায় নাই, আসলেন মায়ের পেটে, থাকলেন কতক মাস। কবরের মাটি বলে, আল্লাহ তাকে দেন না আমার কোলে ফিরিয়ে, তার বিরহ বিচ্ছেদের বেদনা আর ভালো লাগে না। রব বলে এখনো দুনিয়ার পেটে যায় নাই, আসলেন দুনিয়ার পেটে, হইলেন মুমিন, হইলেন কোরআন ওয়ালা, হইলেন ঈমান ওয়ালা, হইলেন নবী ওয়ালা, হইলেন জিকির ওয়ালা, হইলেন তাকওয়া ওয়ালা, হইলেন আমাল ওয়ালা। এবার কোরআন ওয়ালার লাশ যখন
ওই কবরের মাটি ফুরিয়াদ করতে করতে যখন অতিষ্ঠ হয়ে যায়, কোরআনওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, মুমিনের লাশ যখন কবরে রাখা হয়, জিকিরওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, নবীওয়ালার লাশ যখন কবরে রাখা হয়, দিনদারের লাশ যখন কবরে রাখা হয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে কবরের দুই পাশের মাটি মমতাময় মায়ের মতো মুমিনকে আদর করার জন্য জড়ায়া ধরবে। দাম্মাতহুম দাম্মাল ওয়ালিদাতিশ শাফীকা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে এক মা তার সন্তান যেমন 20 বছর পরে বিদেশ থেকে দুনিয়াতে দেশে আসলে, ইউরোপ থেকে দেশে আসলে মা যেমন সন্তানটাকে জড়ায়া ধরে, কষ্ট দেওয়ার জন্য না আদর করার জন্য? কষ্ট দেওয়ার জন্য না ভালোবেসে? ঠিক ওই রকম কবরের মাটি কোরআনওয়ালাকে জড়ায়া ধরবে, কষ্ট দেওয়ার জন্য না, ভালোবাসা দেওয়ার জন্য। এবার আপনি হিসাব করেন, কোরআনওয়ালা হবেন না কোরআন ছেড়ে দিবেন? বলেন আমি কি ওয়ালা? আমরা কি ওয়ালা? জুড়ে বলেন, বলেন কোরআনওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, দ্বীনওয়ালা। হ্যাঁ, আমরা কোরআনওয়ালা হতে হবে। এই জন্য পৃথিবীর যত ষড়যন্ত্র, সবগুলো ষড়যন্ত্র শুধুই মাত্র মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। চতুর্মুখী ষড়যন্ত্র, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়, মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায়। কাদিয়ানীদের ষড়যন্ত্র মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। যত ধরনের ষড়যন্ত্র পৃথিবীতে আছে সবগুলোর একটাই উদ্দেশ্য, বান্দাকে কোরআনওয়ালা থেকে দূরে সরায় দাও, মানুষকে কোরআন থেকে দূরে সরায় দেয়। আল্লাহ আল্লাহ রসুলকে পাঠাইলেন মানুষের জিন্দেগিকে গঠন করার জন্য, কোরআনওয়ালা বানানোর জন্য। আর যত বেঈমান মুশরিক এদের চেষ্টা কোরআনওয়ালা থেকে, কোরআন থেকে দূরে সরায় দাও। কোরআন থেকে কি সরায় দাও বলেন? দূরে দূরে সরায় দাও। এই জন্য এক নম্বর কোরআনের প্রতি ঈমান আনা। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের প্রতি ঈমান আনবে না তাদের বিরুদ্ধে মামলা করবেন স্বয়ং নবীজি। নাউজুবিল্লাহ বলেন। ওই ওয়াকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই মাহজুরার প্রথম অর্থ শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেছেন কোরআনের প্রতি ঈমান আনে নাই। দুই নাম্বার, রাসূল যে মামলাটা করবে, রাসূল বলবে আল্লাহ এই সম্প্রদায় কোরআন শিখে নাই, সন্তানকেও কোরআন শেখায় নাই। নাউজুবিল্লাহ বলেন। বহু মানুষ আছে, বহু মানুষ আছে 60 বছরের জিন্দেগিতে দুইটা চোখ দিয়ে কোরআনের দিকে তাকাইছে, 30 মিনিট খুঁজে পাওয়া যাবে না। আমি ঠিক বিঠিক বলার জন্য আপনাদেরকে বলি নাই, এটা বাস্তব কথা। যেই রব চোখ দিলেন, যেই রব কথা বলার শক্তি দিলেন, যেই রব ধরার হাত দিলেন, সেই রবের দেওয়া চোখ দিয়ে রবের কোরআনের দিকে তাকানোর মতো 20 মিনিট তার সুযোগ হয় নাই। রাতটা কাটে টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, রাত শেষ। সকাল শুরু হয় এও টেলিভিশন, সকাল শুরু হয় টেলিভিশন, সকাল শুরু হয় মোবাইল। কি পরিমাণ মোবাইলে দুই চোখ দেখছে আপনি বলেন। অথচ কোরআন দুনিয়াতে আগে আসছে, মোবাইল বহু পরে আসছে। কিন্তু মানুষের জিন্দেগি হিসাব করলে দুইটা চোখ শুধু মোবাইল নয়তো টেলিভিশন, শুধু মোবাইল নয়তো টেলিভিশন। ওই দিন আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর বলতেছিলেন, এক ভদ্রলোক তার বাড়িতে 4খানা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ, তাকে পাশে টেলিভিশন। হুজুরের ফোন করছে, হুজুর আমার ঘরে একটা টেলিভিশন আছে, আবার পাশে 4খানা কোরআন শরীফ, আমি কি কোরআন শরীফগুলো বারান্দায় রাখতে পারি? নাউজুবিল্লাহ বলবেন না। কোরআন শরীফ বারান্দায় রাখতে, টেলিভিশনকে ঘরে রাখতে। দেখেন আপনি বলেন এটা কি কোরআন ছেড়ে দেওয়া নয়? বলেন না কথা, এটা কি কোরআন ছেড়ে দেওয়া নয়? নিজের সন্তানকে কোরআন শেখায় না, নিজে কোরআন শেখায়। অথচ কোরআনের ইলম সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরে যদি দেখতেন আমাদের এই মাদ্রাসায় যে নুরানি বাচ্চারা যে কোরআন পড়ে, নুরানি মাদ্রাসার যে ছাত্ররা, এদের সিনাই কোরআনের যে ইলমটা ঢুকছে, যদি দেখা যেত সবচেয়ে সুন্দর লাগতো। এটা আমার কথা না, শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন লাউ সুবিরাল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার তালিবুল ইলমের সিনার ইলমটাকে যদি আকৃতি ধারণ করা যেত, যদি দেখা যেত। আমরা তো দেখি না, আমরা বিশ্বাস করি ইনি হাফেজ। কেমনে বিশ্বাস করি? কোরআনের যেখান থেকেই প্রশ্ন করি মুখস্থ পড়তে পারে, বাস। কিন্তু এই মুখস্থ পড়াটা কি দেখা যায়? বুঝেন নাই? দেখা যায়?
কোথায় মুখস্থ করে রাখছে, ব্রেইনে, কলবে কোথায় রাখছে এটা কি দেখা যায়? আমরা শুধু মানি যে ইনি হাফেজ, কারণ উনি পড়তে পারে মুখস্থ। যদি দেখা যেত, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, আকাশে যতগুলো তারকা, আকাশে যতগুলো চাঁদ, আকাশে যতগুলো সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হতো, যেই পরিমাণ সুন্দর লাগতো, এর চাইতে কোটি 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 গুণ বেশি সুন্দর লাগতো একজন নূরানী তালিবুল ইলমের সিনার ইলমটা। এত বেশি সুন্দর মনে হতো। এক নাম্বার, কোন ইলমটা ছেড়ে দিলেন? সবচেয়ে সুন্দর ইলমটা ছেড়ে দিয়েছেন। দুই, কোরআনের ইলম সবচাইতে দামি ইলম। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনের ইলম সবচেয়ে কি ভাই? সবাই বলেন সবচেয়ে কি? দামি। সবচেয়ে দামি ইলম কোরআনের ইলম। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, কেন এই কোরআনের ইলম সবচেয়ে দামি জানো? তো ইন্নাল ইলম মিরাসুল আম্বিয়া, কোরআনের ইলমটা সরাসরি নবীজির রেখে যাওয়া সম্পদ। কোরআনের ইলম সরাসরি নবীজি রেখে গেছে, সবচেয়ে দামি এটা। এই জন্য আল্লাহর রাসূল কোরআনের ইলম দেখে দেখে মানুষকে সম্মান দিতেন, কোরআন দেখে দেখে, ইলম দেখে দেখে মানুষকে মর্যাদা দিতেন। তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা'থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাত পাঠাবে যুদ্ধে। যুদ্ধে সাহাবাদের এক দল পাঠাবে যুদ্ধে। এবার এই সাহাবাদের দলের ভেতরে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সাহাবাদের ইনাদের কাফেলার ভিতরে রাসূল আমির বানাবে কাকে? আমির। নবীজি আমির বানানোর জন্য একটা নির্বাচন দিলেন, নির্বাচন। রাসূল বললেন, কাকে আমির বানাবো, কাকে রেখে কাকে আমির বানাবে? কাজ করো, তোমরা যারা যুদ্ধে যাইবা সবাই দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করো। সবাই তেলাওয়াত করো। সবাই দাঁড়াইছে, দাঁড়ায় তেলাওয়াত করে। নবীজি প্রত্যেকের তেলাওয়াত কানে কানে শুনতেছেন। কেউ এক সূরা পড়ে তেলাওয়াত শেষ, কেউ এক পারা পড়ে তেলাওয়াত শেষ, মুখস্থ আর নাই। কারো 2 পারা তেলাওয়াত করার পরে শেষ, কারো 3 পারা তেলাওয়াত করে শেষ। একটা কথা মনে রাখবেন, নবীজির সমস্ত সাহাবারা কিন্তু হাফিজ কোরআন ছিলেন না। সবাই হাফিজ কোরআন ছিলেন না, সবাই বড় বড় আলেম ছিলেন না। কিন্তু এটা বাস্তব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আদনা থেকে আদনা সাহাবীর দাম সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানতে হবে আপনার। কিন্তু সবাই বড় আলেম ছিলেন না, সবাই বড় ফকি ছিলেন না। শাইখুল ইসলাম সানি, ইমাম রব্বানি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইলামুল মুওয়াক্কিঈন ও আ'লামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন রাসূলের 1.25 লাখ সাহাবী ধরেন আর 1.5 লক্ষ সাহাবী ধরেন, যতজন সাহাবী ধরেন, সমস্ত সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি মাসআলা যারা বর্ণনা করতেন ওই রকম সাহাবী মাত্র 7 জন। সুবহানাল্লাহ বলেন মাত্র কয়জন? বলেন কয়জন? মাত্র 7 জন। ইনারা বেশি বেশি মাসালা বর্ণনা করতেন। এই 7 জনের ভিতরে আবার একজন হলেন আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান মাসালা বর্ণনা করতেন। আল্লাহ পাক ওনাকে যে কি পরিমাণে ইলম দান করছেন, আল্লামা ইবনু আব্দুল বার তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখে, পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি একদিকে রাখা হয়, নবীজির সমস্ত বিবিদের ইলম আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত বিবিদের ইলম যদি ওই দিকে রাখা হয়, পৃথিবীর সমস্ত আলেমের ইলম যদি ওই দিকে রাখা হয়, অপর দিকে যদি আম্মা জানের ইলমটা রাখা হয়, উনার ইলমের ওজন বেশি হবে। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারিণী ছিলেন। তাহলে বোঝা গেল যুগে যুগে ইসলামের খেদমত, ইলমের খেদমত নারীরাও করছে। বলেন করছে কিনা? করছে। সন্তান ছেলেরা যেমনি কোরআন শিখান, মেয়েকেও কোরআন শেখাতে হবে। বলেন ইনশাআল্লাহ। মেয়েকে কোরআন শেখাবেন তো ইনশাআল্লাহ, মেয়েকে হাফেজা বানাবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সব সাহাবী বড় আলেম, বড় ফকি ছিলেন না, সবাই ছিলেন না। কেউ 1 পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 2 পারা তেলাওয়াত করে বন্ধ, কেউ 3 পারা তেলাওয়াত করে বন্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাআতা আলা রাজুলিন মিনহুম মিন আহদাসিহিম সিন্নাহ,
যারা তিলাওয়াত করতেছিল সিরিয়াল ধরে, এদের ভিতরে একটা ছোট্ট সাহাবী, একজন ছোট মানুষ, বয়স সবার চাইতে কম, সবার চাইতে বয়স যার কম, এই সাহাবী তেলাওয়াত বন্ধ করে না, অনর্গল তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। ইনি তেলাওয়াত করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একটা দৌড় দিয়ে এই ছোট্ট সাহাবীর কাছে চলে আসছে। আয়েশা মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি প্রশ্ন করে, মা মাকা ইয়া ফুলান, এই বেটা সকলের তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তুমি এখনো তেলাওয়াত করতেছো? তুমি কোরআন শরীফ কদ্দুর মুখস্থ জানো? তুমি যে এখনো তেলাওয়াত করতে আসো, কোরআন কদ্দুর মুখস্থ? সাহাবী জবাব দেয়, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা। নবী গো, আমার কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই পারা মুখস্থ, ওই পারা মুখস্থ। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সূরাগুলো মুখস্থ ঠিক আছে, পাশাপাশি কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ। সুবহানাল্লাহ। এই দিক থেকে তিনি এদের উপরে চলে গেছে। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই সাহাবী কি সবার বড় না অনেক ছোট? একদম বয়স কম। এবার নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, আমাকা সূরাতুল বাকারা, তোমার কি সূরা বাকারা মুখস্থ আছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমার সূরা বাকারা মুখস্থ। নবীজি বলে, ফাযহাব ফান্তামিরুহুম, যাও এই মুরব্বিদের নেতা আমির আমি রাসূল তোমাকে বানায়া দিলাম। মুরব্বিদের আমির বানায়া দিয়েছে রাসূল এই ছোট্ট সাহাবীকে। এই জন্য দ্বীনের যত কাজ ওই কাজের আমির সবসময় থাকবে উলামায়ে কেরাম। এটা মনে রাখতে হবে। দ্বীনের যত কাজ মাকতব, তালিম, দাওয়াত, তাবলীগ, তারবিয়ত, খানকা, ওইগুলোর আমির থাকবে সবসময় উলামায়ে কেরাম। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছে, হাদিসের ইলম দিয়েছে, এরা থাকবে। নবীজি ওনারে আমির বানাই দিয়েছে। আপনি বলেন, রাসূল আমির বানায়, যাও তুমি আমির। এই জন্য এই হাদিসটাকে আইনা আরবের বিখ্যাত একজন লেখক আছে, আদ-দক্তুর আইদ আল-করনি, যিনার একটা প্রসিদ্ধ কিতাবও আছে, লা তাহজান কিতাবের নাম, হতাশ হবেন না। ওই কিতাবের মুসান্নিফ লেখক আদ-দক্তুর আইদ আল-করনি, উনার আরেকটা কিতাব আছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, তুমি আল্লাহর বিধিবিধান মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, একজন ছোট্ট সাহাবীকে সূরাতুল বাকারা মুরব্বিদের আমির বানায় দিয়েছে। তাহলে আমরা বুঝলাম, 2 নম্বর, কোরআন নিজেও শিখা, নিজের সন্তানকে কোরআন শিখানো, নিজের ছেলেকে কোরআন শিখানো, নিজের মেয়েকে কোরআন শিখানো। হয় আফসোস, মুসলমান তার 60 বছরের ভিতরে কয়েকটা ঘন্টা তার সময় হইল না সূরা বাকারাটা শিখার।